প্রায় বেশিরভাগ খামারে কিন্তু ভাইরাস রোগের সংক্রমণ দেখা দিয়েছে। মোটামুটি দেখা দিয়েছে বললে ভুল হবে, মোটামুটি মহামারী আকার ধারণ করছে। অনেক খামারে ওষুধেও কাজ হচ্ছে না, মুরগি একদম শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন দর্শক, আপনাদের খামারি কিন্তু ফিরে আসছে তার বাপের বাড়ি থেকে। দীর্ঘ 15 দিনের লম্বা বেড়ানো শেষে সে কিন্তু ফিরে আসছে, এবং এদিকে আমাদের খামারও কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা বাচ্চা উড়ানোর জন্য সমস্ত প্রস্তুতি আমরা সম্পূর্ণ করে রাখছি আমাদের খামারের। তো যেহেতু আমাদের খামারি ফিরে আসছে, তো আমাদের আর কোনো সমস্যা নাই এখন বাচ্চা তুলতে। কিন্তু পাশাপাশি আমাদের আরো 1 সপ্তাহের ব্যস্ততা কিন্তু বেড়ে গেছে। এখন হচ্ছে আমার ছোট বোনের বিয়ে কিন্তু ঠিক হয়ে গেছে আগামী বুধবার বৃহস্পতিবার, অর্থাৎ আগামী ফেব্রুয়ারির 4 তারিখ 5 তারিখ তার গায়ে হলুদ এবং বিয়ে। এবং এরপর দিন শুক্রবার 6 ফেব্রুয়ারি ছেলের বাড়িতে বৌভাতের অনুষ্ঠান। তো সব মিলিয়ে আমরা আগামী 1 সপ্তাহের জন্য অবশ্যই ব্যস্ত হয়ে পড়তেছি। তো যাই হোক, এই ব্যস্তর মাঝেও যদি আমি সম্ভব হয় আমাদের খামারে বাচ্চা আমরা যদি সুযোগ সুবিধা মতো পাই, তবে অবশ্যই আমরা আমাদের খামারে বাচ্চা সংগ্রহ করব। তো পাশাপাশি একটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের এই এলাকায় যতগুলি ব্রয়লার খামার আছে প্রায় বেশিরভাগ খামারে কিন্তু ভাইরাস রোগের সংক্রমণ দেখা দিয়েছে। মোটামুটি দেখা দিয়েছে বললে ভুল হবে, মোটামুটি মহামারী আকার ধারণ করছে। অনেক খামারে ওষুধেও কাজ হচ্ছে না, মুরগি একদম শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো এই জিনিসটা মাথার মধ্যে আমার আছে, এই কারণে আমি একটু মুরগি তুলবো কি তুলবো না এখন বাচ্চা, সেটা নিয়ে একটু টেনশনের মধ্যে আছি। পাশাপাশি যেহেতু আমি রমজানের বাজারটা আমি ধরতে পারি নাই, তো সেই জন্য আমার টার্গেট ছিল বা টার্গেট আছে যে ঈদের বেচটা আমরা যদি ধরতে পারি, তো সেটা আমার চিন্তা ভাবনার মধ্যে আছে। ঈদের বেচটা আমরা টার্গেট করবো। তবে পাশাপাশি আমরা ঈদের বেচ টার্গেট করার পাশাপাশি কিন্তু যদি বাচ্চা সুযোগ সুবিধা মতো কম প্রাইজের মধ্যে বাচ্চা সংগ্রহ করতে পারি, আমরা অবশ্যই বাচ্চা কিন্তু এই গ্যাপের মধ্যে আমরা নিয়ে নিব। তো গত বুধবার বৃহস্পতিবার কিন্তু বাচ্চার দাম 30-32 টাকার মধ্যে ছিল। তো আমি যদি আরেকটু কমের মধ্যে নামে বাচ্চার রেটটা, তো আমি অবশ্যই এই গ্যাপের মধ্যে বাচ্চা আমরা সংগ্রহ করে ফেলবো। তো আমরা কবে বাচ্চা সংগ্রহ করি এবং আমাদের খামারের নিয়মিত আপডেট আপনাদেরকে নিয়মিত আমরা দিতে থাকবো। তো সেই ধরনের আপডেট পেতে অবশ্যই এখনো যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার মন্তব্য, মতামত এবং পরামর্শ। এবং পাশাপাশি আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে লিখতে পারেন ব্রয়লার সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শের জন্য আমাদেরকে অবশ্যই কমেন্টে লিখতে পারেন। আমরা অবশ্যই সেগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।